সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কোনো ক্রেতা কিংবা আমরা যদি কখনো ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেই, তখন আমরা মূলত দুটো বিষয় গুরুত্ব দেই। একটি হচ্ছে ক্যামেরার ছবির মানটা কেমন হবে, অর্থাৎ যে ইমেজটা আমরা পাবো সেই ইমেজ কোয়ালিটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা ক্যামেরার যে ফিচারগুলো থাকে, ক্যামেরার বডি স্ট্রাকচার, হ্যান্ডলিং। ফিচার বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি, যেমন ভিডিও যদি করি 4K ভিডিও আছে কিনা, 4K যদি ভিডিও হয় তাহলে সেটা ক্রপ করে কিনা, ক্রপস ইত্যাদি। ইমেজ কোয়ালিটি, যেহেতু আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ইমেজ কোয়ালিটি মূলত নির্ভর করে সেন্সরের উপরে। তো যেহেতু এটা একটা কম্পারিশন ভিডিও, আজকে ভিডিওটা অবশ্য বলা হয় না, এটা একটা কম্পারিশন ভিডিও আজকেরটা। গানের আওয়াজ পাচ্ছি একটা। ক্যামেরা কখনো কেন, কখনো নাইকন, কখনো সনি, কখনো ফুজি, কখনো স্যামসাং, কখনো লাইকা পেন্টেক্স। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আজকে যেহেতু এটা কম্পারিশন ভিডিও, আজকে আমরা দুটো ক্যামেরা নিয়ে একটা কম্পেয়ার করব। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাননের M50, আরেকটি হচ্ছে নাইকনের Z50। দুটোই কিন্তু মিররলেস ক্যামেরা। আমরা মূলত প্রথমেই দেখার চেষ্টা করব সেন্সরের কোয়ালিটি, অর্থাৎ ইমেজ কোয়ালিটি প্রথমে দেখার চেষ্টা করব। যেহেতু আমার ক্ষেত্রে যদি আপনারা বলেন যে আমি ক্যামেরা কিনতে গিয়ে আমি কি ডিসিশন নেব, আমি কিন্তু বেসিক্যালি ইমেজ কোয়ালিটি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ইমেজ কোয়ালিটি। ইমেজ যদি ভালো হয় দেন আমি সেকেন্ড অপশনে যাব, অর্থাৎ ফিচারগুলো দেখার চেষ্টা করব। কিন্তু আমার প্রথমে কিন্তু ইমেজ কোয়ালিটি ভালো হতেই হবে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত ক্যামেরা কেনার আগে। তো সুতরাং আমরা এই দুটো ক্যামেরা, অবশ্য একটা কথা কিন্তু বলা হয়নি, দামের কিন্তু একটা পার্থক্য আছে দুটো ক্যামেরার মধ্যে, যেটা আমি কিন্তু এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না। দামের বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো। যেহেতু আমার কাছে ইমেজ কোয়ালিটিটা ফ্যাক্টর, মূলত, দেন আমি ফিচারে যাব। তো আমরা আজকে যে ইমেজ কোয়ালিটি যেহেতু আপনারা জানেন, এর আগের ভিডিওতে আমরা বলেছি ইমেজ কোয়ালিটি মূলত সেন্সরের উপর নির্ভর করে। সেন্সর যতটা কোয়ালিটি সম্পন্ন তার উপরে ইমেজটাও নির্ভর করে, ইমেজের কোয়ালিটি নির্ভর করে। সুতরাং এই যে সেন্সরের কোয়ালিটি, এটা নির্ধারণ করার জন্য আমি ডিপি রিভিউ, ওয়ার্ল্ডের মোস্ট ট্রাস্টেড ক্যামেরা সংক্রান্ত ওয়েবসাইট, যেটার মাধ্যমে মানুষ সাধারণত কম্পেয়ার করে থাকে, ইমেজের কম্পেয়ার করে থাকে, যে একটা ক্যামেরা থেকে যে আউটপুটটা আসছে ইমেজ, সেটা কেমন হয়, এটা আসলে কম্পেয়ার করার জন্য অনেকে কিন্তু এখানেই যায়, মূলত ডিপি রিভিউতে দেখে। মানে এখানে অনেক কম্পারিশন ছবি থাকে এবং সেখান থেকে এনলার্জ করে বিভিন্ন মাপে, অর্থাৎ বিভিন্ন আইএসও সেটিং দিয়ে মানুষ ছবিগুলো কম্পেয়ার করে থাকে। তো ইমেজ কোয়ালিটি নির্ভর করে কিন্তু দুটো ধাপে। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে কি, যে লো লাইটে হাই আইএসওতে যে সেন্সর যত কম নয়েজ দিবে সেটিকে ততটা বেশি মানসম্পন্ন হিসাবে গণ্য করা হয়। দ্বিতীয় যেটা, যে সেন্সরের ডাইনামিক রেঞ্জ বেশি থাকে, সেটিও কিন্তু একটা ইমেজ কোয়ালিটির মধ্যে কিন্তু আমরা ওটাকেও কিন্তু গণ্য করে থাকি। সবাই এটা গণ্য করে থাকে মূলত। তো ডাইনামিক রেঞ্জ কি, এটা কিন্তু অনেকে জানেন না। ডাইনামিক রেঞ্জ কি, এটা জানতে হলে এই ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন যে হোয়াট ইজ ডাইনামিক রেঞ্জ। তো আমরা এখন চলে যাব ডিপি রিভিউতে। ডিপি রিভিউতে আমরা এই দুটো বিষয় আলোচনা করব, আইএসও নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক রেঞ্জ। M50, ক্যানন, Z50, নাইকন, এই দুটোর আমরা কম্পেয়ার করব এখন। তো দর্শক, এই হচ্ছে আমাদের আজকের এই ডিপি রিভিউ, যেটার মাধ্যমে আমরা কম্পেয়ার করব। আমরা ইমেজ কোয়ালিটি, অর্থাৎ সেন্সর কোয়ালিটি কম্পেয়ার করব। এই হচ্ছে আমাদের ইমেজ, যে ইমেজটার উপর বেচ করে আমরা কম্পেয়ারটা করব। বাম পাশে রয়েছে ক্যানন M50, ডান পাশে আমরা দিচ্ছি নাইকন Z50। এই ইমেজে আমরা যে মিডিল সেন্টার, যেটা সেন্টারে এই অংশটা নিয়েছি, এটাকে কম্পেয়ার করব। তো আমরা র মুডে ছবিটা নেওয়া হয়েছে, র মুডে 100 আইএসওতে। সেখানে আমরা যেটা দেখছি বাম পাশে কিন্তু একটু রেডিস ভাব। একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে ক্যানন M50
24 মেগাপিক্সেল, whereas Nikon Z50 21 মেগাপিক্সেল। সো এখানে 3 মেগাপিক্সেল একটা তফাৎ আছে যদিও, বাট এটা এমন কোনো তফাৎ নয় যেটাতে আমাদের কোনো মানে আমাদের যে পারপাস যেটা এটা সার্ভ হবে না, এমন কোনো তফাৎ নয় যদিও। তো আমরা দেখি এখানে 100-এর জায়গায় আমরা এটাকে 800 করি। বুঝতে পারছেন তফাৎটা, এখানে নয়েজ কিছুটা বেশি ক্যাননে, নাইকনে তুলনামূলক একটু কম। আমরা একটু কর্নারে যাই, দেখি কি অবস্থা, সাইডে যাই। তো এখানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ক্যাননে একটু ইওলিস ভাব আছে, যেটা নাইকনে একটু রেডিস। বাট যদি ন্যাচারাল লুক বলি, আমার কাছে নাইকন একটা ন্যাচারাল লুক মনে হচ্ছে। হেয়ার কালারটা একটু লক্ষ্য করি, হেয়ার এটা কিন্তু পিওর ব্ল্যাকই আছে, কিন্তু এখানে ক্যাননের ক্ষেত্রে কিন্তু অনেক কালার নয়েজ চলে আসছে। এখানে আমরা 800 থেকে চলে যাচ্ছি 3200-তে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট যে এখানে কালার নয়েজ প্রচুর, যেটা নাইকনে অনেক কম, নেই বললেই চলে। ডিটেলের ক্ষেত্রেও যদি আমরা বলি, সেখানে কিন্তু আমরা মোর ন্যাচারাল লুক কিন্তু আমরা নাইকনে পাচ্ছি। ডিটেলটাও তুলনামূলক একটু বেশি। এখানে আমরা এটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে এটাকে 12800-তে চলে যায়। আচ্ছা, আমার মনে হয় তেমন কিছু আমার নিজের বলার নাই, আপনারা নিজেরা লক্ষ্য করতে পারছেন যে এখানে প্রচুর নয়েজ ক্যাননে, হোয়ারেস নাইকনে নয়েজ থাকলেও সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলের মধ্যে। আমরা 25600-তে যাচ্ছি, বলার কিছু নাই, তফাৎ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। 51200-তে গেলাম। ক্যাননে এই যে চোখের এই অংশটা দেখেন, ডিটেল তো হারিয়ে গেছে, প্রায় নাই বললেই চলে। নাইকনে অনেকটা আছে, কিছুটা আছে। সো এটাকে যদি আমরা জেপেগ মুডে নেই, যেটা ইন ক্যামেরা আউটপুট যেটা আর কি, সেটাতে নেই, তাহলে আমরা তফাৎটা বুঝতে পারছি যে নাইকন কিন্তু মোর ন্যাচারাল, মোর ক্লিনার, আর ক্যাননে কিন্তু ডিটেলটা অনেকটাই হারিয়ে গেছে। তো এই ছিল আমাদের আইএসও টেস্ট। সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে আমরা বলতে পারি নাইকন Z50 উইনার। আমরা এবার চলে যাব ডাইনামিক রেঞ্জ টেস্ট করতে। যারা ডাইনামিক রেঞ্জ সম্পর্কে তেমন একটা জানেন না বা ধারণা খুব কম, তাদের জন্য আমি বলে রাখছি, সেটা হচ্ছে কি যে ডাইনামিক রেঞ্জটা আসলে কি। মনে করেন আপনি একটা ছবি তুললেন, যেটা একটু ডার্ক আসলো, হয়তো বা আলো কম ছিল, আপনার সেটিংস হয়তো ঠিক মতো ছিল না, যে কারণে ছবিটা একটু ডার্ক হয়ে গেছে কোনোভাবে। এখন এই ছবিটা আপনি কি করবেন, কম্পিউটার নেবেন, একটা এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এক্সপোজারটাকে বাড়ানোর চেষ্টা করবেন, রাইট? আচ্ছা, তো এই যে বাড়াচ্ছেন, এই যে বাড়ানোর কিন্তু একটা লিমিট আছে যে কত দূর পর্যন্ত বাড়াবেন। কারণ যখনই আপনি এক্সপোজার বাড়াবেন, অর্থাৎ ছবিটাকে লাইট আপ করবেন, তখন কিন্তু নয়েজ আসে। সেন্সরের কোয়ালিটি যদি ভালো হয়, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ যদি বেশি হয়, তাহলে কিন্তু একটা মানে আপনি যত বেশি হবে তত বেশি আপনি লাইট আপ করার ক্ষমতা রাখেন আর কি ওই সেন্সরের তোলা ছবিতে। হ্যাঁ, তো আমার মনে হয় ঠিক তেমন উল্টোটাও, কিন্তু আপনি যদি কোনো ছবি যদি জ্বলে যায়, অর্থাৎ লাইট বেশি হয়ে গেছে, ছবিটা সাদা হয়ে গেছে, এই ছবিটাকে কিন্তু আপনি ডাইনামিক রেঞ্জ যদি ভালো থাকে ওই সেন্সরে, তাহলে কিন্তু আপনি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কমালে ওই যে সাদা অংশ থেকে দেখবেন যে ছবি বেরিয়ে আসছে। এটা কিন্তু সম্ভব হয় ডাইনামিক রেঞ্জের কারণে। ডাইনামিক রেঞ্জ যদি ভালো হয় তখন এটা সম্ভব হয় বেসিক্যালি। সুতরাং আমরা এখন এই দুই সেন্সরের ডাইনামিক রেঞ্জ পরীক্ষা করব। ছবি কিন্তু সেই আগেরটাই রয়েছে, আমরা এই মিডিল এই অংশটা নিচ্ছি, এই অংশটা দেখব। এখানে দেখুন আইএসও 100-এ তোলা হয়েছে একটা ছবি, এবং সেটাকে 5 স্টেপ আপ করা হয়েছে, ব্রাইট আপ করা হয়েছে আর কি। হ্যাঁ, এক্সপোজার বাড়ানো হয়েছে। হ্যাঁ, বাড়ালে তার মানে কি, ছবিটা বাড়ানোর পরে এই অবস্থা, তার মানে এই ছবিটা কিন্তু আগে অন্ধকার ছিল, ডার্ক ছিল। সেই ডার্ক একটা ছবিকে লাইট আপ করে সফটওয়্যারের মাধ্যমে, এডিটিংয়ের মাধ্যমে লাইট আপ করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এখন দেখেন নিয়ে আসার ফলে এটাও নাইকন Z50 তো সেম, কিন্তু আমরা কি লক্ষ্য করছি, আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে কি যে ক্যাননে নয়েজটা যথেষ্ট বেশি, যেটা নাইকনে কম। আপনি দেখেন এখানে যে একটা লম্বা একটা দাগ আছে, এই দাগের ডিটেলটা কিন্তু অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু আমরা নাইকনে কিন্তু স্পষ্ট বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, এবং নয়েজটাও কিন্তু কম। সো আমার মনে হয় এখানে বিষয়টি মোটামুটি স্পষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
এই যে দুইটা দেখেন, এই দুইটা কিন্তু বোঝা খুব মুশকিল। এখানে কিন্তু দুই বোঝা যাচ্ছে স্পষ্ট। একটা জিনিস আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই, ক্যানন কিন্তু মেগাপিক্সেল বেশি ক্যাননের, তা সত্ত্বেও কিন্তু আমরা স্পষ্ট দেখছি নাইকনে। এই যে দেখেন, এটা কিন্তু ব্ল্যাক, কিন্তু ক্যাননে কিন্তু এটা একটু লাল ভাব চলে আসছে, রেডিস। সো এটা এই ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে নাইকন Z50 ক্লিয়ারলি উইনার। সো এই ছিল আমাদের সেন্সর টেস্টে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে নাইকন Z50 সম্পূর্ণভাবে এবং যথেষ্ট লক্ষণীয়ভাবে এগিয়ে। তা আমরা চলে যাব এখন, আমরা এই দুটো ক্যামেরার ফিচার কম্পেয়ার করব। ফিচার কম্পেয়ার করার জন্য আমি rohosso.com-এ যাচ্ছি, এখানে দুটো ক্যামেরা কম্পেয়ার করব। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, যে বাই ডিফল্ট নাইকনের সেন্সরগুলো কিন্তু APS-C সেন্সরগুলো সাধারণত আপনার ক্যাননের চাইতে একটু বড় হয়, সেটা 11% পর্যন্ত বড় হয়। আর একটা সুবিধা ফোকাস পয়েন্ট, আমরা যদি ফোকাস পয়েন্ট ধরি তাহলে কিন্তু নাইকনে পাবো 209টা, ক্যাননে থাকছে 143টা। ISO রেঞ্জ, অর্থাৎ ছবি তোলার সময় ISO আমি কতটুকু বাড়িয়ে তুলতে পারবো, সেক্ষেত্রেও কিন্তু আমরা নাইকনে পাচ্ছি 2,04,800, যেখানে ক্যাননে রয়েছে 51,200। ব্যাটারি লাইফের কথা যদি বলি, একবার চার্জ দিলে আমি নাইকনে পাচ্ছি মিনিমাম 300 শটস, যেখানে আমরা ক্যাননে পাবো 235 শট, 235। ব্রাস্ট মোডে যদি আমরা ছবি তুলি তাহলে সেকেন্ডে 11টা ফ্রেম আমরা তুলতে পারবো হচ্ছে নাইকনে, ওয়ারেস ক্যাননে পাবো 10টা। 4K ভিডিওতে কিন্তু ক্যানন আর এই নাইকন এই দুটো মডেলের মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে। হ্যাঁ, ক্যাননও 4K ভিডিও করতে পারে, তবে তার সর্বোচ্চ ফ্রেম রেট হচ্ছে 24 ফ্রেম পার সেকেন্ড। এটা একটা লিমিটেশন, যেখানে কিন্তু নাইকন পারে 30 ফ্রেম পার সেকেন্ড। সবচেয়ে বড় যে লিমিটেশন সেটা হচ্ছে ক্যানন কিন্তু যখন 4K মুডে যখন ভিডিও করে তখন কিন্তু তার সেন্সরটাকে একেবারেই ছোট করে ক্রপ করে ফেলে, অর্থাৎ খুব অল্প একটা অংশ ইউজ করে সে ভিডিও করে, 4K ভিডিও করে। তাতে কি হয়, তাতে যেটা হয় সেটা হচ্ছে কি, যে আপনার ডেপথ অফ ফিল্ড কমে যাচ্ছে, আপনার রেঞ্জ কমে যাচ্ছে, অর্থাৎ আপনার ওয়াইডলি যে ছবিটা আপনি তোলার কথা ছিল সেটা আর ওয়াইডলি পারছেন, এটা জুম হয়ে যাচ্ছে ছবিটা। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে আপনার ডাইনামিক রেঞ্জও কমে যাচ্ছে। হ্যাঁ, ছবিতে নয়েজ আপনি বেশি লক্ষ্য করবেন, অনেক অসুবিধা এটার জন্য। সো এখানে কিন্তু 4K ভিডিওর ক্ষেত্রে নাইকন Z50 সাথে এটা তুলনা করার মতো না। এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, দাম বেশ ভালোই তফাৎ আছে। Z50 দাম পড়বে কিন্তু 90,000 টাকার উপরে, আর যদি আমরা M50 নিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে দাম আসবে 47,000 টাকার আশেপাশে। এই হচ্ছে দামের তফাৎটা, অলমোস্ট ডাবল। তবে যাদের বাজেট থাকবে আমি অবশ্যই বলবো M50 নয় Z50 নেওয়ার জন্য। বাট যদি আপনার বাজেট না থাকে আর যদি মনে করেন যে কয়েক মাস ওয়েট করলে আপনি কিছু টাকা নিতে পারবেন, জমাতে পারবেন, তাহলে ধৈর্য ধরে আমার মনে হয় Z50 কেনাটাই বেটার হবে। তো এই ছিল আমার আজকের এই কম্প্যারিজন। আমি আর বেশি কথা বাড়িয়ে তো লাভ নাই, আমি যেটা কথা বলার সেটা তো আমি বলে ফেলেছি অলরেডি। ভিডিওটি প্রচারের জন্য ডিজিটাল শপকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি যখন আমেরিকায় আসি তখন বাংলাদেশ থেকে যে ইকুইপমেন্টস যেগুলো নিয়ে এসেছিলাম সবই কিন্তু এই ডিজিটাল শপ থেকে নিয়ে আসা, অর্থাৎ ক্যামেরা, লেন্স, লাইট সেটআপ সবই এই ডিজিটাল শপ থেকে নিয়ে আসা। ডিজিটাল শপকে যেহেতু আমার সবচেয়ে বেশি ট্রাস্টেড মনে হয়েছে, কেউ যদি ক্যামেরা কিংবা ক্যামেরা সংক্রান্ত কোনো ইকুইপমেন্টস কিনতে চান তা আমি রিকমেন্ড করব ডিজিটাল শপকে। ধন্যবাদ সকল দর্শকদের।